কিন্তু মালিক ভাই উনি যে রাস্তাটা আমাদেরকে কইরা দিচ্ছে আজীবন ওনাকে ভুলতে পারব না। আমাদের এখানে নোয়াগাঁ ইউনিয়নের একটা ঈদগাহ আছে, এই বছরে 2টা নামাজ হয়। এই নামাজে মানুষ অনেক কষ্ট করে নামাজ পড়তে যায়, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আর কষ্ট করা লাগবে না। এই নোয়াগাঁ ইউনিয়নে আরও বিশিষ্ট লোক আছে, কিন্তু আমরা কত লোকই দেখছি, কিন্তু মালিক ভাইয়ের মতন দিল দিয়া মানুষ আমি কখনো দেখিনি। এই মালিক সাহেব এখানে আমরা এই কাজটা করাতে আমরা অনেক উপকার হয়েছে। এখন আমরা গাড়ি ঘোড়া লই আসতারও বা আইতাম পারেন যাইতাম পারেন সব কিছু করতে পারেন। এখন এই রাস্তাটা হইলে অনেক মানুষের আসা যাওয়া করতে খুব সুবিধা হইব। সিএনজি রিক্সা, অটো রিক্সা এগুলা মানে সুন্দর করে চলাফেরা করবে। কাটানিশা আইরুলের মানুষের জন্য খুব বিরাট একটা সুবিধা হবে। আমরা যারা হকার আছি আমরাও সুবিধা হবে। আমাকে যারা দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আসলে আপনারা দেখে থাকেন যে আমি বিভিন্ন কাজ করবেন ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে প্রচার করি। আসলে প্রচার করা অর্থটা এই নয় যে আমি আমার নিজেকে প্রসারিত করার জন্য প্রচার করছি, সেটা নয়। কিন্তু আসলে আমরা চিন্তাধারা বিভিন্নভাবে করতে পারি, নেগেটিভ এবং পজিটিভ। বলার উদ্দেশ্য হলো এই যে আমি প্রচার করছি এই জন্য যে আমার মতো যদি অন্যরা নিজের অর্থ দিয়ে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ স্মার্ট বলে আমরা আত্মপ্রকাশ করতে পারবো বিশ্ব দরবারে। সেই জন্যে আমি সবাই কাজ করেন, কিন্তু তারপরেও আমি আহ্বান জানাবো যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তবান এবং বিত্তবান যারা আছেন, সবাই যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসুন। আপনার আশপাশের এলাকা, আপনার বাড়িঘরের চতুর্পাশ, আপনার গ্রামের চতুর্পাশ, পারলে আপনার ইউনিয়ন, পারলে আপনার উপজেলা, পারলে আপনার জেলা, পারলে পুরো দেশ, সকল দিকে আপনারা চোখ কান খোলা রেখে কাজ করবেন। আমি আসলে সেই আশা বা সেই দাবি নিয়ে আমি কথাটুকু বলা। আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে চেতনাবোধ তৈরি করা বা জাগ্রত করা। আমি আপনারা সবাই কাজ করেন, আমি আবারও বলছি সরি স্যার, আপনারা সবাই কাজ করেন। হ্যাঁ, আমার বলার অর্থ হচ্ছে যে আপনারা আরও বেশি বেশি করে কাজ করেন, সেই জন্য আমার বলা। আমি এই জন্য কাজ করতে আমি আমার নিজেকে গর্ববোধ করি এবং আমি আমার নিজের কাছে ভালো লাগে। সেই জন্যে আত্মমানবতার সঙ্গে আমি কাজ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা লাহো নদী, আমি লাহো নদীর মধ্যে দাঁড়িয়ে আছি। এই নদীতে এখানে পানি ছিল, আমরা কাজ করার জন্য আপাতত টাকাটাকে সমান করেছি। এই যে আর ওই যে ওইদিকে বাদ দিয়ে আর ওইদিকে বাদ দিয়ে এই পানিটুকু শুকাইছি। কাজ করার সুবিধার জন্য আমরা পানিগুলি সেচ দিয়ে শুকিয়ে তারপরে আমরা কাজ শুরু করেছি। এই পাথরটুকু আমরা মাটি বের করেছি ইনশাল্লাহ। আমরা এখন আপাতত এই বাঁশের খুঁটি দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, আমরা একটা ব্রিজ তৈরি করবো যাতে মানুষ পারাপার হতে পারে। পরবর্তীতে আমরা সরকারি মহলে বা সরকারের অধীনস্থ যারা কর্মকর্তা আছেন এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব একটা স্থায়ীভাবে পাকা ব্রিজ করে দেওয়ার জন্য, যাতে এই আমাদের এই 6, 7, 8, 10 গ্রামের মানুষ যাতে সুন্দরভাবে যাতায়াত সুবিধা পায়। সেজন্য আমি এই কাজটুকু করা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন মানুষ হয়ে, একজন ভালো মানুষ হয়ে মানব কল্যাণে মানুষের জন্য কাজ করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ভালো কিছুর আশায়। ধন্যবাদ। আগে রাস্তাটা চলাফেরা করতে কষ্ট হয়েছে, ওখানে রাস্তাটা চলতে খুব সুবিধা হয়েছে। কারাকান্দার পক্ষ থেকে মালিক ভাইকে আন্তরিক শুভেচ্ছা। ইনশাল্লাহ আমরা রাস্তাঘাটটা মালিক কা করতে যায়, আমরা রাস্তাঘাটের খুব সমস্যা আছে, মানে পাবলিকের যাওয়া আওয়া যাওয়া খুব সমস্যা, গাঙ্গের হুতি গাড়ি ঘোড়া চলার সমস্যা। রাস্তাটা করলে আমাদের খুব উপকার হইব। আব্দুল মালিক সাহেবকে অসংখ্য ধন্যবাদ, উনি এই রাস্তার কাজ করাতে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা স্কুলে আসা যাওয়ার পথে আমাদের এই ব্রিজটা অত্যন্ত প্রয়োজন। ইনশাল্লাহ আব্দুল মালিক ভাইকে আমরা সালাম জানাই আমাদের এই ব্রিজটা করার জন্য, রাস্তাঘাট করার জন্য, আমরা যেন আর যাতায়াতে কষ্ট না হয়
এবার আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।